মাথার উপরে গঙ্গা, নিচ দিয়ে মেট্রোয় চড়ে গঙ্গা পেরোনো, এই অপেক্ষা আর বেশি দিনের নয়। তবে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চড়ার অনুভূতি হতে চলেছে একেবারেই ভিন্ন। অনেকের মনেই হয়তো এমন চিন্তা রয়েছে যে মেট্রোয় চড়ার সময় বাইরের জল দেখা যাবে কিনা। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চড়ে যাওয়ার সময় আপনার পাশে খেলে বেড়াবে মাছ। মেট্রোর ভিতর বসে মনে হবে বাইরে বইছে স্রোত। যেতে যেতে মনে হবে গঙ্গা চিরে মেট্রোয় চড়ে এক পার থেকে অন্য পারে যাচ্ছেন আপনি। হাওড়া স্টেশন থেকে মহাকরণ স্টেশনে ঢোকার মাঝে গঙ্গার নিচের 520 মিটার অংশ যাতায়াতের সময় এই ভিন্ন অনুভূতি মিলবে, যা পেরোতে সময় লাগবে 45 সেকেন্ড। অল্প সময়ের মধ্যেই পেরিয়ে যাবেন গঙ্গা। ঘন নীল আলোয় সজ্জিত হবে সুড়ঙ্গ। ট্রেন যাওয়ার সময় মনে হবে জলের মধ্যে দিয়েই যাওয়া হচ্ছে। সুড়ঙ্গের অন্যান্য অংশে সাদা আলো থাকলেও পশ্চিম দিকের হাওড়ার ডিআরএম ভবন সংলগ্ন অংশ থেকে পূর্ব দিকের স্ট্যান্ড রোড পর্যন্ত অংশের জোড়া সুড়ঙ্গে ওই নীল রঙের আলো বসেছে। থাকছে সাদা আলো। পৃথিবীর বহু দেশে সমুদ্রের জলের গভীরে দুনিয়া দেখাতে স্বচ্ছ কাচের সুড়ঙ্গ রয়েছে। সেখানে একবার ঢুকলে মনে হয় বিরাট অ্যাকোরিয়ামের মতো। এখানেও তেমনই হতে চলেছে। ইতিমধ্যেই জলস্তরের থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে দুটি সুড়ঙ্গ, আর সেখান থেকেই ছুটবে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে মনে হবে একেবারেই অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে মেট্রো সফর করছেন আপনি। মেট্রো সফরে যাত্রীদের ওই রোমাঞ্চ আরও ঘনীভূত করতেই এই আলোর সাহায্য নেওয়া হচ্ছে। সুড়ঙ্গের যে অংশ নদীর নিচ দিয়ে যাবে ওই অংশের জন্য ব্যবহার করা হয়েছে নীল আলো। সেই সঙ্গে স্রোতের শব্দ হবে। পাশে খেলে বেড়াবে আলোর মাছ। মোট 40টি আলোর মাছ থাকছে ওই 45 সেকেন্ডের যাত্রাপথে। সুড়ঙ্গে জল নেই, বরং গঙ্গার পলিমাটি রয়েছে সেই জায়গায়। নদীঘাটের গভীরে 13 মিটার গভীর পলিমাটির মধ্য দিয়ে সুড়ঙ্গ গিয়েছে, কিন্তু গঙ্গার নিচে সেই অংশেই অত্যাধুনিক রূপ দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক।